সেই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সমস্ত কিছুর আগমন। আপনি মুহাম্মদ কি রক্ত মাংসের দেহকে মনে করেছেন? রক্ত মাংসের দেহ কখনো মুহাম্মদ নয়, দেহ কখনো মুহাম্মদ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জাত নূর, নূর জাত মূল, যিনি না থাকলে কোন সিফাতের আগমন হবে না, কোন সৃষ্টি হবে না, হবে না, হবে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সমস্ত কিছু আগমন। ও মোল্লা, এটা হাদিস দিয়া প্রমাণ করন লাগবে না, এটা কোরআন। কারণ আল্লাহর হাবিব সমস্ত কিছু জানেন। কিভাবে? সমস্ত কিছু তো সেই জানে যে সবার আগে আসিল। আল্লাহর হাবিব আসমানের খবর জানে, আসমান কেমনে হইছে। আল্লাহর হাবিব জমিনের খবর জানে, জমিন কেমনে হইছে। তাহলে আল্লাহর হাবিব আসমানেরও আগে, জমিনেরও আগে। আল্লাহর হাবিব জানে সূর্য কিভাবে হইছে, চন্দ্র কিভাবে হইছে, গ্রহ নক্ষত্র সমস্ত আলম আলামিন কিভাবে হইছে আল্লাহর হাবিব জানে। তার মানে সমস্ত আলামিনের আগে আল্লাহর হাবিব মওজুদ, মওজুদ। এমন কি জব আদম না বুদে তো মান বুদম। গৌসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জব আদম না বুদে তো মান বুদম, জব হাওয়া না বুদে তো মান বুদম, ওয়া খোদা কি জাত না বুদে তো মান বুদম। যখন আদমের অস্তিত্ব ছিল না তখন আমি গৌসে পাক ছিলাম, যখন হাওয়ার অস্তিত্ব ছিল না তখনও আমি গাউসে পাক ছিলাম, আর যখন খোদার জাত ছিল না তখনও আমি গাউসে পাক ছিলাম। আউয়ালুনা মুমিনিন, হযরত মুসা কালিমুল্লাহ বলেছেন, আমি তো আদিতেই মুমিন ছিলাম, আমি আদিতেই মুমিন। কে সে? একমাত্র নূরে মুহাম্মদ। খবরদার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবার যায়েন না, জইলা যাইবেন, ধ্বংস হয়ে যাইবেন। যে উমাইয়া আব্বাসিয়া, এই ওয়াহাবি খারিজিরা ধ্বংস হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের জন্য দোয়া করতে যায়েন না, ধ্বংস হয়ে যাইবেন। দয়া ভিক্ষা চাইবেন, মাগফিরাত চাইবেন, হেদায়েত চাইবেন। আল্লাহর হাবিব আপনার কাছে হেদায়েত চাই, আপনার কাছে দয়া ভিক্ষা চাই। আর পিসাবে মহানবীর রুহে, মহানবীর রুহে সওয়াব পাঠায়। এই সমস্ত পীর নামের কলঙ্ক, এরা সুফিবাদ জানেন, এরা মাদ্রাসা পাশ করে মোল্লা হইছে।